বিয়াঙ্কা ব্লেয়ার এমন একজন ওমেন সুপারস্টার, সে কিন্তু কখনোই রেসেলমেনিয়াতে ম্যাচ হারে নাই। সে কিন্তু এখন পর্যন্ত রেসেলমেনিয়াতে 4টি ম্যাচ খেলেছে এবং কি সে 4টি ম্যাচে জয়লাভ করতে সক্ষম হয়েছে। সে যদি রেসেলমেনিয়া 41 পঞ্চমবারের মতো ম্যাচ জয়লাভ করে তাহলে কিন্তু তার রেকর্ডটি অব্যাহত থাকতে চলেছে। সে কিন্তু রেসেলমেনিয়া 37, 38 এবং কি 39 সে ম্যাচ জয়লাভ করতে সক্ষম হয়েছে এবং কি সে জয়লাভ করেছে কিন্তু টাইটেল ম্যাচ। এবং কি রেসেলমেনিয়া 40তে আমরা দেখতে পেয়েছিলাম বিয়াঙ্কা ব্লেয়ার একটি 6 ওমেন ট্যাগ টিম ম্যাচে খেলেছিল এবং সেই ম্যাচটিতেও কিন্তু সে জয়লাভ করেছিল লাস্ট রেসেলমেনিয়াতে। তো এই বছর রেসেলমেনিয়া 41 আমরা দেখতে চলেছি বিয়াঙ্কা ব্লেয়ার, ইয়ো স্কাই এবং রিয়া রিপ্লির মধ্যে একটি ট্রিপল থ্রেট ম্যাচ ওমেন্স ওয়ার্ল্ড টাইটেলের জন্য। তো দেখা যাক কি হয়, বিয়াঙ্কা ব্লেয়ার কি এই বছরও জয়লাভ করতে পারে কিনা ওয়ার্ল্ড টাইটেল, বা এই বছরও সে রেসেলমেনিয়াতে জয়লাভ করে ধরে রাখতে পারে কিনা তার রেকর্ডটি। তো সে যদি এই বছর জয়লাভ করতে সক্ষম হয় তাহলে কিন্তু সে টানা 5 বারের মতো রেসেলমেনিয়াতে ম্যাচ জয়লাভ করার খেতাব থাকবে। তো আমি পার্সোনালি চাইবো এই ম্যাচটিতে যেন বিয়াঙ্কা ব্লেয়ার জয়লাভ করতে পারে এবং কি সে হয়ে যেতে পারে চ্যাম্পিয়ন। এবং কি পরবর্তীতে আমরা দেখতে পেলাম জেড কারগিলের সাথে তার স্টোরি বিল্ড আপ হবে এবং কি সামারস্ল্যামে গিয়ে হয়তো আমরা দেখতে পেলাম বিয়াঙ্কা ব্লেয়ার ভার্সেস জেড কারগিলের মধ্যে টাইটেল ম্যাচ। এছাড়া শার্লেট ফ্লেয়ার এবং কি টিভি স্টেশনের মধ্যে আমরা দেখতে চলছি স্ম্যাকডাউন ওমেন্স চ্যাম্পিয়নশিপ ম্যাচ। তো 2025 সালে রয়্যাল রাম্বল উইনার ছিল শার্লেট ফ্লেয়ার এবং কি সে চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছিল টিভি স্টেশনকে। শার্লেট ফ্লেয়ার যদি এই ম্যাচটিতে জয়লাভ করতে পারে তাহলে সেও কিন্তু হয়ে যাবে 17 বারের ওমেন্স চ্যাম্পিয়ন, যার রেকর্ড কিন্তু এখন পর্যন্ত কোনো ওমেন্স সুপারস্টারের নেই। তো টিভি স্টেশন এবং কি শার্লেট ফ্লেয়ারের মধ্যে যে স্ম্যাকডাউন ওমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য যে ম্যাচটি রয়েছে রেসেলমেনিয়া 41 জন্য, সেই ম্যাচটি কিন্তু হতে চলেছে তাদের মধ্যে একটি প্রথম ম্যাচ। এবং কি টিভি স্টেশনের স্বপ্ন পূরণ হতে চলেছে, সে পেতে চলেছে রেসেলমেনিয়াতে ম্যাচ এবং কি সে ফেস করতে চলেছে শার্লেট ফ্লেয়ারকে। এছাড়াও সে কিন্তু চ্যাম্পিয়ন হিসেবে ফেস করতে চলেছে শার্লেট ফ্লেয়ারকে। তো আমার কেন জানি মনে হচ্ছে এই ম্যাচটিতে শার্লেট ফ্লেয়ার জয়লাভ করতে পারবে না। এই ম্যাচটিতে হয়তো আমরা দেখতে পেলাম টিভি স্টেশন তার নিজের টাইটেলটি নিজের কাছে রাখতে সক্ষম হয়ে গেল। তো যাই হোক, এই ম্যাচটি একটি ভালো ম্যাচ হতে চলেছে রেসেলমেনিয়া 41 জন্য। তো এই ম্যাচটিতে আমি পার্সোনালি চাইবো টিভি স্টেশন জয়লাভ করতে পারবে। শার্লেট ফ্লেয়ার হয়তো কোনো কারণে এই ম্যাচটিতে জয়লাভ করতে পারবে না, এই ম্যাচটিতে ছিটকে যাবে। এছাড়া ওমেন্সদের মধ্যে রয়েছে একটি বিগ ম্যাচ, সেই ম্যাচে নেই কোনো টাইটেল কিন্তু সেই ম্যাচটি রয়েছে বর্তমানে ভালো একটি স্টোরি বিল্ড আপ, সেটি হলো জেড কারগিল ভার্সেস নেমির মধ্যে। তো লাস্ট কিছু মাস আগে তো আমরা দেখতে পেয়েছিলাম যে জেড কারগিলকে কে যেন অ্যাটাক করেছিল। তো বর্তমান স্টোরি অনুযায়ী বোঝা যাচ্ছে যে নেমি কিন্তু অ্যাটাক করেছিল জেড কারগিলকে। তো সেই স্টোরি ধরে এগিয়ে যাচ্ছে জেড কারগিল ভার্সেস নেমির মধ্যে এই সিঙ্গেল ম্যাচটি। তো জেড কারগিল এবং কি নেমি প্রথম সুপারস্টার সিঙ্গেল রেসলার হিসেবে রেসেলমেনিয়াতে ম্যাচ খেলতে চলেছে। তো এই ম্যাচটিতে বলা যাচ্ছে যে নিঃসন্দেহে কিন্তু জয়লাভ করতে চলেছে জেড কারগিল। তো আপনার কি মনে হয় এবং কি কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না কোন ম্যাচগুলোতে কে জয়লাভ করতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।